আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীগণ, আমরা অনেকেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে চাই। বাট কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবো সেটা জানা নাই বিধায় আমরা অনেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারি না। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব কিভাবে একটি ট্যাক্সেবল আয়কর রিটার্ন দাখিল করতে হয় এবং চালান সহ দেখিয়ে দিব কিভাবে ট্যাক্স রিবিট নেওয়া লাগে এবং আয়কর রিটার্নের যাবতীয় বিষয়ে আজকে আলোচনা করবো। আমাদের এই এক ভিডিওর মাধ্যমে আপনারা যে কেউ এখন অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করা লাগে। প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে এবং সার্চ করতে হবে ই রিটার্ন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ই রিটার্ন, এই ওয়েবসাইটে আমরা ডিরেক্ট লগ ইন করে নেবো। যাদের লগ ইন করা আছে ডিরেক্ট লগ ইন করে নিতে পারবো, আর যাদের লগ ইন করার নেই তারা আমরা আগে রেজিস্ট্রেশন করে নেব। আগের একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি, আপনারা দেখে নেবেন এই ভিডিওটা। তারপর এখানে অনেকগুলো ই রিটার্নে অনেকগুলো অপশন আসবে, যেমন ই3, ই রিটার্ন ভেরিফাই। সো এত কিছু দেখার প্রয়োজন নাই আমাদের, আমরা ডিরেক্ট ই রিটার্ন ওয়েবসাইটে চলে যাব। তারপর আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ই3, আমরা ই3 যাদের নাই তারা কিন্তু আমাদের ই রিটার্ন দাখিল করার কোনো প্রয়োজন নাই। যাদের ই3 আছে শুধু আমরা তারাই ই রিটার্ন দাখিল করব। এবং এই রিটার্ন দাখিল করার পর আমাদের রিটার্ন ভেরিফাই অপশনে গিয়ে আমরা যে কেউ রিটার্নটা ভেরিফাই হয়েছে কিনা সেটা দেখে নিতে পারবো। তাহলে আমরা ডিরেক্ট এই রিটার্ন ওয়েবসাইটে চলে যাব এবং এই রিটার্ন অপশনে ক্লিক করে আমাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই আমরা আই এম নট ইয়েট রেজিস্টার্ড ক্লিক করব, এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা আই এম অলরেডি রেজিস্টার্ড অপশনে ক্লিক করব। দুইটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের রেজিস্ট্রেশন করা নেই আমরা প্রথমে 3 নাম্বার ফোন নাম্বার এবং ক্যাপচার দিয়ে ভেরিফাইড অপশনে ক্লিক করলে আমাদের ফোনে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা আমরা ডিরেক্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ডিরেক্ট এই রিটার্ন ওয়েবসাইটে চলে আসবো। এই রিটার্ন ওয়েবসাইটে আসার পর আমরা যাদের লগ ইন করে নেই আমি নতুন লগ ইন করে দেখছি টিন সার্টিফিকেট এবং পাসওয়ার্ডটা দিয়ে এবং ক্যাপচার দিয়ে আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। অনেকের প্রবলেম হবে করতে, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। লগ ইন করে নিলাম। আমি কিন্তু অলরেডি এটা পূরণ করে রেখেছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা আবার ওপেন করছি। আমাদের যদি প্রথম থেকে আমরা দেখি, প্রথম হচ্ছে নেম অফ ট্যাক্স পেয়ার, করদাতা ব্যক্তির নাম, আইডি নাম্বার, তারপর টিন নাম্বার, কোড সার্কেল, ট্যাক্স জোন, অ্যাসেম্বলি ইয়ার 2526, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসটা টিন সার্টিফিকেটে আছে এবং টিন সার্টিফিকেটে যে নাম্বারটা দিছিলেন এই নাম্বারটাই ইমেইল, মানে একটা টিন সার্টিফিকেটের যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলি আসবে। আর একটা জিনিস খেয়াল করলে আমার এই ক্লায়েন্টের কিন্তু ডেট অফ বার্থ বলছিল টিন সার্টিফিকেটে, এটা কারেকশন করে আমি ঠিক করে দিয়েছিলাম। তারপর নিজের নাম, বাবার নাম বলছিল, এগুলো কারেকশন করা হচ্ছে। আর এটা ট্যাক্স জোন ছিল কুমিল্লা, ট্যাক্স জোন ঢাকাতে নিয়ে আসা হয়েছে। এখানে এটার টোটাল যা আছে সবকিছু কারেকশন করা হয়েছে বলতে গেলে, কুমিল্লার থেকে ঢাকা নিয়ে আনা হয়েছে। সো আমার এই ক্লায়েন্টের টোটাল ইনকাম, বিজনেস থেকে ইনকাম 4,85,000 টাকা, না 4,85,000 টাকা, ট্যাক্স আসছে 8,500 টাকা
8,500, টোটাল ট্যাক্স পেমেন্ট 8,500 টাকা। ওনার আসলে একটা বিজনেস ছিল, বিজনেসের সেল এবং প্রফিট আমরা অন্য একটি ভিডিওতে ফুল ডিটেইলস দেওয়া আছে, চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা আপনাদেরকে শুধু বোঝানোর জন্য এবং কিভাবে ট্যাক্সটা পেমেন্ট করা লাগে এই জিনিসটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব। তারপরে ওনার বাৎসরিক খরচ, ওনার টোটাল অ্যাসেট হচ্ছে 34,50,416 টাকা। ট্যাক্স পেমেন্ট কত করা হয়েছে, কিভাবে রিবিট নেওয়া হয়েছে এই জিনিসটা এখন আপনাদের দেখাচ্ছি। সো দেখতে থাকুন। একটা জিনিস যদি খেয়াল করেন দেখবেন আমার এই ক্লায়েন্টের টোটাল ইনকাম হচ্ছে 4,85,000 টাকা। 4,85,000 টাকার উপর ওনার ট্যাক্স আসছে 8,500। এই 8,500 টাকা আমি এখন আপনাদেরকে পেমেন্ট করে দেখাবো। কিভাবে এই ট্যাক্সটা পেমেন্ট করবেন আপনারা এই টাইমে আজকে দেখাবো। যদি ভালো করে খেয়াল করেন দেখবেন আমি অলরেডি কিন্তু 3,000 টাকা পেমেন্ট করে দিয়েছি। এখন বাকি 5,500 টাকা কিভাবে পেমেন্ট করবো, আমি চাইলে পেনাও কিভাবে পেমেন্ট করতে পারবো অথবা অন্য মাধ্যমে পেমেন্ট করতে পারবো, ব্যাংকেও পেমেন্ট করা যাবে অথবা চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আমি আপনাদেরকে চালানের মাধ্যমে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এবং পেমেন্ট করে কিভাবে রিবিট নেওয়া লাগবে সেটাও দেখিয়ে দিব। সো চলুন তাহলে দেখে নিই। আমি অলরেডি এটা ফিল আপ করে রেখেছি, যদি খেয়াল করেন এখানে আমি 500 টাকা পেমেন্ট করতেছি। আমার 3,000 টাকা পেমেন্ট করা আছে, 500 টাকা এখানে আমি পেমেন্ট করে দেখাচ্ছি আপনাদের জন্য। আমি আসলে পেমেন্টটা করতেছি, কিভাবে পেমেন্ট করা লাগে এই জিনিসটা বোঝানোর জন্য। তো বাকিটা আমি যে পেমেন্ট করে নিব। সো দেখুন তাহলে কিভাবে পেমেন্ট করা লাগে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি। অলরেডি আমার পেমেন্ট কমপ্লিট। পেমেন্ট কমপ্লিট। হ্যাঁ, সেটা আমি ইংলিশে করে নিতে পারবো এবং বাংলাতে করে নিতে পারবো, সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করবে। $173 দ্বারা পেমেন্টটা করা হয়েছে, আমি ডাউনলোড করে নিলাম ভাউচারটা। যাই হোক, ডাউনলোড করে আমি এখন সেটা অ্যাডজাস্ট করে নেব মানিটা। আপনাদের বোঝানোর জন্য একটু আমি সময় নিচ্ছি, বাট ভিডিওটা ভালো করে দেখলে এটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। যদি খেয়াল করেন আমার কিন্তু এখানে 3,000 টাকা পেমেন্ট করা হয়েছে এবং এখানে 5,500 থেকে আরো 500 টাকা আমি পেমেন্ট করেছি।
এই 500 টাকা আমি এখানে ডেবিট নেব। চালানের মাধ্যমে দিয়েছি, যেহেতু চালান নাম্বারটা দেখে নেই। চালান নাম্বার, চালান ডেট, যেহেতু আজকে পেমেন্ট করা চাই, মাত্র পেমেন্ট করা হয়েছে 19 তারিখ। পেমেন্ট 500। এখানে কিন্তু ট্যাক্স জোন আছে কত, সার্কেল 450 করমচল 21। চারশো পঞ্চাশ করমচল 21। তো দেখে নেই, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ই ওয়ালেট, সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের লোকাল অফিস ব্রাঞ্চ, এখানে লোকাল অফিস। এখন যদি খেয়াল করেন আপনারা,
ওকে পেমেন্ট 5,000 টাকা। $3,500 আসছে, আগে ছিল 3,000 টাকা, এখন 3,500 টাকা। সো বাকি পেমেন্টটা আমি এখন এভাবে করে দিলাম। এই যে আমার 8,500 টাকা টোটাল পেমেন্ট হয়ে গেছে। এখন 8,500 কমপ্লিট। সো এখন রিটার্নটা সাবমিট করে দেবো। রিটার্নটা দেখে নিলাম। 4,42,000, 4,42,000। টোটাল পেমেন্ট 8,500। মিনিমাম ট্যাক্স 5,000, 8,500, 8,500। রিটার্নটা অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্টের ব্যবসার একটা ট্যাক্স রিটার্ন ছিল। ওই হোক, সাবমিট করে দিলাম। কমপ্লিট।
ফুল ট্যাক্স রিটার্ন আপনাদেরকে পেমেন্ট সহ দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।